রাসমেলা বাড়ানোর দাবিতে বিক্ষোভে সামিল হলেন ব্যবসায়ীরা। কোচবিহার রাসমেলার ব্যবসা ভালো হয়নি, এই দাবিকে সামনে রেখে আরও কিছুদিন ব্যবসা জন্য মেলা বাড়ানোর দাবিতে ঐক্যবদ্ধভাবে এদিন বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি কোচবিহার পৌরসভা আরও কিছুদিন মেলা বাড়িয়ে দিক, তাতে ব্যবসায়ীদের লাভ সুনিশ্চিত হবে। ইতিমধ্যে মেলা প্রাঙ্গণে একটি টোটোর মাধ্যমে সম্প্রচার হতে দেখা যায়। মেলা বাড়ানো হয়েছে, তবে সন্তুষ্ট নয় ব্যবসায়ীরা। এদিন ব্যবসায়ীরা পৌরসভার কাছে মেলা আরও কিছুদিন বাড়িয়ে দেওয়ার আবেদন জানাবেন বলে জানা যায় ব্যবসায়ীদের কাছ থেকে। এদিন সকলে মিলে 1 ঘন্টা মেলায় আগত সমস্ত দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা এবং এই দাবিকে সামনে রেখে পৌরসভার কাছে তারা যাবেন বলে জানান ব্যবসায়ীরা। তবে 1 ঘন্টা মেলা বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েন মেলায় আগত দর্শনার্থীরা। দাবিতে ঐক্যবদ্ধভাবে বিক্ষোভে সামিল হলেন মেলায় আগত ব্যবসায়ীরা। তাদের দাবি মেলা আরও কিছুদিন বাড়ানো হোক, তাতে তাদের লাভ কিছুটা বাড়বে এবং তাদের দাবি এই মেলায় সেভাবে তারা লাভ করতে পারেনি। তাদের দাবি যাতে মেলা বাড়ানো হয়। ইতিমধ্যে মেলা প্রাঙ্গণে টোটো করে প্রচার চালানো হচ্ছে মেলা শেষে, তার মাঝেই এই বিক্ষোভে সামিল হন ব্যবসায়ীরা। রাসমেলা 211তম রাসমেলার পক্ষ থেকে যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন তারা জেলা প্রশাসনের কাছে মেলা বাড়ানোর দাবি তারা তুলেছিলেন, যদিও সেই দাবি খারিজ করে দেয় জেলা প্রশাসন। গতকাল রাতে এবং আজকে সকালবেলাও কিন্তু মাইকিং করা হয়, শনিবার রাত 11টার মধ্যে মেলার মাঠ খালি করতে হবে। এর পরবর্তীতে কিন্তু কোচবিহার রাসমেলা আগত স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে বাইরের দোকানিরা তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করে, তারা কিন্তু 1 ঘন্টা মেলা বন্ধের ডাক দিয়েছেন। কারণ তাদের যেহেতু মেলা শেষের দিকে জমে উঠেছে বলে তাদের ধারণা, এবং আমরাও দেখেছি মেলা শেষের এই 3-4 দিন থেকে ভালো বেচাকিনি হচ্ছে। প্রথম কিন্তু 10-12 দিন কোনো রকম বেচাকিনি সেরকমভাবে হয়নি, তাই তারা কিন্তু প্রচুর মোটা অঙ্কের টাকা দিয়ে জায়গা কিনলেও সেরকম লাভের আশা তারা দেখতে পায়নি। কিন্তু এই বিগত 2-3 দিন থেকে সাময়িক একটু বেচাকিনি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে থেকে তারা কিছু লাভের আশা দেখছেন। এই লাভের আশা দেখে তারা কিন্তু জেলা প্রশাসনের কাছে মেলা বৃদ্ধি করার দাবি জানিয়েছিলেন। সেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই মেলা বাড়ানোর দাবিকে খারিজ করে দেয়। এর পরবর্তীতে আজকে দুপুর 12:30 থেকে দুপুর 1:30 নাগাদ এই 1 ঘন্টা কিন্তু মেলা বন্ধের ডাক দিয়েছেন কোচবিহার রাসমেলা আগত স্থানীয় ব্যবসায়ী থেকে বাইরের দোকানিরা। ক্যামেরাম্যান সমীর দত্তের সাথে সঞ্জিত রিপোর্ট, ডিজিটাল বাংলা, কোচবিহার। আগামী শনিবার দিন রাত্রি 11টা থেকে মেলা বন্ধ। আমরা কালকে শুনেছি, আজকে সকালে দুটো মাইকিং ভেহিকল বের করেছে, তাই পরিবর্তিতে আমরা আন্দোলনে নেমেছি। মানে আজকে কি বন্ধ রাখবেন? 1 ঘন্টার জন্য আমরা বন্ধ রাখবো। দেখি চেয়ারম্যান সাহেবের কাছে এখন যাবো, তারপরে উনি কি ডিসিশন তারপর কতগুলো আপনারা কয়দিন চাচ্ছেন? হচ্ছে 4 দিন। আমরা 3 দিন চাই। আমাদের এই ঐতিহাসিক রাসমেলা আমরা বিগত দিন ধরে করে যাচ্ছি। আগামীতে যখন আমাদের ভাড়া বৃদ্ধি হতো 10 পয়সা করে বাড়তো, সেই ভাড়া এবার আমাদের সঙ্গে আলোচনা না করে সেই ভাড়া 2 টাকার জায়গায় এবার 3 টাকা এবং তার মধ্যে 25% এক্সট্রা চার্জ করেছে, যেহেতু সার্ভিস দেওয়ার জন্য। আজকে তারপরেও আমাদের এই নাগরদোলা পার্টি তারা এসে দেরি করে 1 সপ্তাহ পরে, এবং 1 সপ্তাহ লেগে গেছে তারা ফিটিং করতে। আজকে তার জন্য আমার দোকানদাররা ঝাড় খেয়েছে, আমরা ব্যবসা করতে পারিনি। ম্যাক্সিমাম দোকানদার তার পয়সা কেউ ধার করেছে, কেউ আমাদের সুদে নিয়ে এসছে, এবং কেউ বন্ধন থেকে নিয়ে এসছে, কেউ স্কেচ থেকে নিয়ে এসছে। আমাদের দোকানদার ভাইদের অবস্থা প্রচণ্ড খারাপ। আজকে যখন ব্যবসাটা উঠলো সেই মুহূর্তে প্রশাসন আমাদের সাথে আলোচনা করলো না। আলোচনা না করে তিনি কালকে অ্যানাউন্স করে দিল যে শনিবার রাতের মধ্যে মেলা ভেঙে দিতে হবে। আজকে আমরা এত কষ্ট করে এসেছি, আমাদের কোনো চিন্তা করলো না, আমাদের সাথে কথা বললো না। কোন সাথে উনি এরকম বলে দিল। আগামী সামনে রবিবারটুকু আছে,
সামনে একদিন পরে রবিবার আছে, রবিবারটা যেহেতু ব্যবসায়ীদের একটা ভালো দিন, সেদিন ছুটির দিন, সেই দিনটা দুটো ব্যবসা করতে পারে, সেই সমস্ত কথা চিন্তা করলো না যে এই গরিব মানুষগুলো। আমরা 3 দিন অন্তত 3 দিন চাইছি, অন্তত 3 দিন চাইছি যে সমস্ত দোকানদার যে লস করেছে অন্তত লাভ না করুক, অন্তত দেনাগুলো শোধ করতে পারে, হাসি রূপে যেতে পারে। প্রত্যেকেই চাইছি যে সব ভাইয়ের জন্য একটা ব্যবস্থা করবে।